যে দলটি 17 বছর যাবৎ ক্ষমতার বাইরে, যে দলটির চেয়ারপারসন এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের মিথ্যা দণ্ড মাথায় নিয়ে আজকে এবার কেয়ার হাসপাতালে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এবার কেয়ার সিসিউর মধ্যে উনি চিকিৎসারত আছেন। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব মিথ্যা দণ্ড মাথায় নিয়ে আজকে লন্ডনে প্রবাস জীবনযাপন করছেন। যে দলের আমার মতো আপনাদের মতো হাজার হাজার কর্মী আমরা মিথ্যা মামলা নিয়ে আমরা প্রতি সপ্তাহে 5 দিনের অধিকাংশ সময় আমাদের কোর্টের বারান্দাতে থাকতে হয়। ঠিক সেই সময় এই রকম রাত মধ্যরাত্রে একটি সংবর্ধনা, সেখানে এতগুলি মানুষ, এতে প্রমাণিত হয় আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের শ্রদ্ধা, তারেক রহমানের প্রতি আপনাদের ভালোবাসা, বিএনপির প্রতি ভালোবাসা, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শে দেশের মানুষকে আমরা সংগঠিত করতে পেরেছি। যার প্রমাণ এই ডামি নির্বাচন। আপনারা লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগ সারা দেশে যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেছিল, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেইখানে দেশে বিদেশি যত জরিপ হয়েছে 5 থেকে 7% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, বাকি মানুষ বিএনপি ডাকে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে একই অবস্থা হয়েছে, বিএনপি নির্বাচন বর্জন করেছে। যারা দলের সাথে বেইমানি করে লুপ নিয়ন্ত্রণ করতে না পেরে নির্বাচনে গিয়েছে তাদেরকে দল চূড়ান্তভাবে বহিষ্কার করেছে, তাদের প্রাথমিক সদস্যপদ বাতিল করেছে। বাংলাদেশের মানুষ এত আহ্বানের পরেও মানুষ কিন্তু নির্বাচনের কেন্দ্রে ভোট দিতে যায়নি। এতে বোঝা যায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। আমাদের শুধু সফল সমাপ্তিটা বাকি। সেই জন্য আজকে সারা বাংলাদেশে দল গুছানো হচ্ছে। আমি পৌর বিএনপিকে অনুরোধ করব, আপনারা 5 জন নির্বাচিত হয়েছেন। আমাদের রফিক চাচা ছিলেন কনভেনার, ইনি আপ্রাণ চেষ্টা করে 9টি ওয়ার্ড কমিটি করেছেন। ইতিমধ্যে দুঃখজনক হলো সত্য, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, দেশের বাইরে চলে গিয়েছেন, অসুস্থতাজনিত কারণে দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছেন না। আমি অনুরোধ করব আপনারা এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে রিপ্লেসমেন্টটা খুব প্রয়োজন। আমি মনে করি যে আপনারা যত দ্রুত সম্ভব এটা করে প্রস্তুতি নেন। আপনাদের পূর্ণাঙ্গ কমিটি আপনারা গঠন করুন। দল খুব তাড়াতাড়ি, আপনারা দেখতেছেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, প্রতি সপ্তাহে সপ্তাহে বিদ্যুতের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, জ্বালানি তেলের দাম বাড়ানো, খাদ্যপণ্যের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো, এইগুলির প্রতিবাদ করতে যদি আমরা না পারি তাহলে বাংলাদেশের মানুষ যে আজকে অসহায়, সারা দেশ আজকে সর্বগ্রাসী দুর্নীতিতে নিমজ্জিত, এই সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। সরকারের এমপি মন্ত্রী এতদিন আমরা তাদের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছি, তাদের কথাগুলি আমরা জনসম্মুখে নিয়ে এসেছি। এবার আমলারাও পিছিয়ে নেই। পুলিশের সাবেক আইজি থেকে শুরু করে সাবেক সেনাপ্রধান থেকে শুরু করে এনবিআরের ছাগল মতিউর রহমান সহ সকলেই আপনারা দেখেছেন এক একটা মানুষ কত শত শত কোটি না হাজার হাজার কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা সরকার নিয়ে রাষ্ট্রের উন্নয়ন করবে, তারা সেই দিকে না নিয়ে তাদের নেতাকর্মীদের পেট ভরিয়েছে। আজকে দেশে বিদেশে তারা সম্পদের পাহাড় গজিয়েছে। মানুষ আজকে বিক্ষুব্ধ। এই মানুষগুলিকে আজকে সংগঠিত করেই এই বর্তমান অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে 1 দফার আন্দোলনে ডাক দিয়েছেন আমাদের প্রিয় নেতা, সেই আন্দোলনে আমরা সফল হব। আমার জন্ম এই দলে হয়েছে, এই দলে বেড়ে উঠেছি, এই দলের লোভ লালসার ঊর্ধ্বে এখন আমি বিরোধী দলের রাজনীতি করি। এই পদ আমার জন্য লোভনীয় কোনো পদ নয়। আমার হাতে 100 কোটি টাকার চেক আমি জিকে ঘোষ নিজের হাত দিয়ে স্বাক্ষর করেছি। বিন্দুমাত্র কোনো লোভ আমাকে স্পর্শ করতে পারেনি। আওয়ামী লীগ আমার নামে অনেক কাল্পনিক মামলা দিয়েছে। আমি আল্লাহর বাড়িতে হজে ছিলাম, সময় আসলেই নিশ্চয়ই আমার আল্লাহ তার বিচার করবেন। 10 বছর পরে কিবরিয়া হত্যা মামলায় আমাকে আসামির শ্রেণীভুক্ত করা হয়েছে। সুনামগঞ্জে
আমার 14 গোষ্ঠীতে কোনো দিন সুনামগঞ্জ আমার যাতায়াত ছিল না, সেইখানে হত্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু যে পৌরসভা আমার হাত দিয়ে তার ভৌগোলিক মানচিত্রের পরিবর্তন, পায়জামা শহর 2 রাস্তার এই শহরকে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাইফুর রহমানের সহযোগিতায় যে পৌরসভার আমূল পরিবর্তন করেছি, শত শত কোটি টাকা খরচ করেছি, সেইখানে এই বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুইজন মেয়র আমার পরে দায়িত্ব পালন করেছেন। কিন্তু আজ পর্যন্ত তারা দূরবীন দিয়েও আমার 1 পয়সার দুর্নীতি তারা আবিষ্কার করতে পারেননি। কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি তাদেরকে হায়াত দেন, ইনশাল্লাহ আমি ঘোষণা দিচ্ছি, রাষ্ট্রের সমস্ত এজেন্সিকে চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে শক্তি থাকলে, ক্ষমতা থাকলে পৌরসভায় 1 পয়সার দুর্নীতি স্বজনপ্রীতি করেছি সেটা প্রমাণ করুন। আমি নিজেকে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছি বলেই তারেক রহমান সাহেব সিলেটের মতো একটা সেন্সিটিভ জায়গা, অত্যন্ত গৌরবান্বিত একটি ডিভিশন, সেই ডিভিশনে আমার মতো একজন নগণ্য কর্মীকে মাঠ থেকে নিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আমার নেতা বিশ্বাস করে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদেরকে নিয়ে যেভাবে হবিগঞ্জের রাজপথ প্রকম্পিত করেছি, সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারের সেইখানের সুযোগ্য নেতৃবৃন্দকে নিয়ে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে বলবেন ঠিক সেইভাবে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ শ্রম মেধা দিয়ে ওয়াদা করছি, মধ্যরাত্রে আমি প্রমাণ করব নেতা বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন আমি পিছপা হওয়ার লোক নই। অহংকার করার কিছু নেই, গৌরব করার কিছু নেই, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার অধীনে বাইরে থেকে মানুষ নির্বাচন করতে পারে না। আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের সহায়তায় নৌকার চেয়ে ধানের শীষ নিয়ে ৩,৫০০ বেশি ভোট পেয়ে আমি বাংলাদেশে জিকে ঘোষ রেকর্ড করেছি 3য়বার মেয়র হয়ে। এটা আমার গৌরব না, এটা আমার অর্জন, এটা হবিগঞ্জের মানুষ আমাকে প্রতিদান দিয়েছে। আমি সেইখানে যদি সফল হতে পারি, এইখানে আমার গৌরব করার, এখানে লুপ করার কিছু নেই। আমি সকলকে নিয়ে আগেও জিকে ঘোষ মাঠে ছিলাম, ইনশাল্লাহ মাঠে থাকবো। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, ওনার আজকে কঠিন অবস্থার মধ্যে প্রেস মেকার লাগানো হয়েছে। এই জালেম সরকার, এই দেখেন না হবিগঞ্জের হুমরারা সিঙ্গাপুর গিয়ে তারা চিকিৎসা করায়, আর আমাদের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জীবনে 23টি আসনে উনি এমপি ইলেকশন করেছেন, এবং গর্বের বিষয় 23টি আসনেই বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের নৌকাকে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করে উনি এমপি হয়ে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন, যা কোনোদিন আওয়ামী লীগের কোনো নেতার পক্ষে সেই ইতিহাস ব্রেক করা সম্ভব নয়। সেই জন্যই আমরা স্লোগান দেই, নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলেদা। এটা একমাত্র আমাদের মানায়। বর্তমান ডামি সরকারের প্রধানমন্ত্রী, ইনি আমার মতো মাঠের কর্মী, সাদেক হোসেন কুকা আমার মতো মাঠের কর্মী, মেজর কামরুল সাহেবের কাছে বিপুল ভোটে ধানের শীষের কাছে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হয়ে বাংলাদেশের ইতিহাসের ফেইল প্রধানমন্ত্রীর অংশ হয়ে আছেন। আমাদের নেত্রীর জীবনে ফেইল নেই, ওনার জনপ্রিয়তাই ওনার জন্য কাল হয়েছে। সেই জন্য সরকার দানাই ফানাই করে কোর্টকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে আজকে ওনাকে বন্দি করে রেখেছে। আজকে বিনা চিকিৎসায় ওনার এই কঠিন পরিস্থিতি, আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জালেমের কবল থেকে খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবকে মিথ্যা দণ্ড দিয়ে এই সরকার আমাদের কাছ থেকে দূরে রেখেছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই সরকারের সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আমাদের নেতা যেন আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। তার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব। অতীতে আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতে থাকব, কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। একটি কথা, আজকে এত রাত্রে, মধ্যরাত্রে যদি এই অফিস আমরা কানায় কানায় ভরতে পারি, আগামী 4 তারিখ বৃহস্পতিবার ঈদগাহের বড় একটি অংশ পৌর বিএনপিকে ভরতে পারবে না ইনশাআল্লাহ। আমি আশা করব তারেক রহমান সাহেব যে আমাদের প্রতি ওনার যে একটা আস্থা, হবিগঞ্জের মানুষ বিএনপিকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য আগামী 4 তারিখ আজকে থেকে কাজ শুরু করবেন ইনশাল্লাহ। হবিগঞ্জের ঈদগাহে বিকাল 4টায় হবিগঞ্জ পৌর বিএনপি একটি বড় অংশ তারা দখল করবে। সদর থানা নেতৃবৃন্দ এখানে আছেন, আমি অনুরোধ করবো আজকে থেকে আপনারা শুরু করবেন। যুবদল ছাত্রদল এখানে আছেন,
আমি আমার মতো করে সবার সাথে যোগাযোগ করব। আমরা ঈদগাহটা কানায় কানায় পরিপূর্ণ করে তারেক রহমানের প্রতি হবিগঞ্জের ভালোবাসার মানুষের প্রতিদান আমরা দেব ইনশাআল্লাহ।